ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে ইসলাম কি এই আলোচ্য বিষয়ে তিনটি শিরোনামে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, ইসলাম শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ। দ্বিতীয়ত, ইসলামের স্তম্ভসমূহ। তৃতীয়ত, ইসলামের কিছু বৈশিষ্ট্য। ইসলাম শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ। ইসলাম শব্দটি আরবি, এর অর্থ মেনে নেওয়া ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। পারিভাষিক অর্থে ইসলাম শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদি লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলাম হলো আনুগত্য ও তাওহীদ সহ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলাম ছাড়া অন্য সমস্ত ধর্ম বা জীবন ব্যবস্থা আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা অন্বেষণ করে তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামের স্তম্ভসমূহ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি, যথা কালিমা, নামাজ, যাকাত, হজ ও রোজা। আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, যথা আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য প্রদান করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ ব্রত সম্পাদন করা এবং রমজানের সিয়াম ব্রত পালন করা। ইসলামের কিছু বৈশিষ্ট্য। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম অশুভ কুফরি শক্তি চূর্ণকারী বিশ্বজয়ী জীবন ব্যবস্থা। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, সকল মানুষের ধর্ম। ইসলাম ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম ও তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ইসলাম অশুভ কুফরি শক্তি চূর্ণকারী বিশ্বজয়ী ধর্ম। আল্লাহ তাআলা বলেন, قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং কিয়ামত দিনের প্রতিও না, আর ওই বস্তুগুলোকে হারাম মনে করে না যেগুলোকে আল্লাহ ও তার রাসূল হারাম বলেছেন, আর সত্য ধর্ম অর্থাৎ ইসলাম গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে জিজিয়া দিতে সম্মত হয়। ইসলাম বিশ্বজনীন জীবন ব্যবস্থা, সকল মানুষের ধর্ম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবের জন্য, যার অদ্যপান্ত হেদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফাইসালা করে দেয়। ইসলাম ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবেন। ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেক নবজাতকই দিন ইসলামের উপর জন্ম লাভ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, নাসারা বা অগ্নিপূজক রূপে গড়ে তোলে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত ইসলামে সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহুম্মা আমিন।